আল্লাহ রব্বুল আলামিন বছরের সময়গুলোকে বিভিন্ন ঋতুতে বিভক্ত করেছেন। এই ঋতুগুলোর মধ্যে শীত অন্যতম। তো এখন শীতের মৌসুম চলছে, বেশ কিছুদিন হলো শীত শুরু হয়েছে। তো এই শীতের সময় আমাদের বিশেষ কী কী ইবাদত করার আছে, আমরা আজকে সে বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজ শীতকালীন 5টি বিশেষ ইবাদত সম্পর্কে জানব। আমরা বাংলায় যে শীত শব্দটা বলি, এই শীত শব্দটি আরবি শীতা শব্দ থেকে এসেছে। রিহলাতা শীতা ওয়াস-সাইফ, শীত এবং গরমের সফর। আল্লাহ রব্বুল আলামিন শীত এবং গরমকালে কুরাইশের লোকজন ব্যবসায়িক যে সফর করত সেটার আলোচনা করেছেন। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে সকল নিয়ামত দিয়েছিলেন তার মধ্যে শীত এবং গ্রীষ্মের সফর অন্যতম ছিল। তো এই শীত গরম এটা আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। আল্লাহ রব্বুল আলামিন যা তিনি চান তাই করতে পারেন। তিনি এই সময়টাকে বিভিন্ন ঋতুতে বিভক্ত না করে একভাবেও রাখতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, এটাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছেন। আমরা দেখি এক এক সময় এক এক ঋতু আসে, এক এক ধরনের ফল ফসল আসে, এক এক ধরনের সবজি আসে। এগুলো আমাদের জীবনে যেমন বৈচিত্র্য আনে, জীবনে আনন্দও আনে। তো সর্বপ্রথম যে ইবাদত সেটা হলো শীত গরম কেন আসে এটা উপলব্ধি করা এবং সে ব্যাপারে নিজেদের করণীয় ভালো করে জেনে বুঝে সেটাকে আমলে নেওয়ার চেষ্টা করা। বিজ্ঞানীরা তো অনেক কথা বলেন, পৃথিবীর আবর্তন, পৃথিবী সূর্যের কাছে চলে যাওয়া অথবা কক্ষপথে একটু দূরে চলে যাওয়া, পৃথিবীতে সূর্যের আলো লম্বভাবে বেশি পড়ছে নাকি তির্যকভাবে বেশি পড়ছে, ইত্যাদি অনেক আলোচনা বিজ্ঞানের বইতে আছে। এ সকল কথার ঊর্ধ্বে সবচেয়ে বড় যে কথা সেটা ওই কথা যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সহিহ বুখারীর 3260 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বাযি বাযা ফাআযিনা লাহা বিনাফাসাইন নাফাসুন ফিশ শিতা ওয়া নাফাসুন ফিস সাইফ فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে একবার জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলো যে হে আল্লাহ, আমার দুই অংশ, তীব্র ঠান্ডা এবং তীব্র গরম, এই দুই অংশের এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে। তো মেহেরবানি করে আপনি আমাকে একটু অবকাশ দিন যেন আমি এই তাপ এবং ঠান্ডার আধিক্য থেকে একটু মুক্তি পেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন তখন জাহান্নামকে বছরে 2 বার নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন, দম ছাড়ার অনুমতি দিলেন, যেন তার তাপ এবং শৈত্যের যে আধিক্য সেটা কমে যায়, সে কিছুটা স্বস্তি বোধ করে। এরপর আল্লাহ রসুল বলছেন, তোমরা শীতের জাধিক্য দেখো, গরমের জাধিক্য দেখো, সেটা ওই কারণে হয়। বিজ্ঞানের আলোকে এই বিষয়টা বিশ্লেষণ করা এখনও পর্যন্ত আমাদের জন্য অনেক কঠিন। বিজ্ঞান যদি আরও অনেক উন্নত হয় বা যখন অনেক উন্নত হবে তখন হয়তো আমরা এটাকে বিশ্লেষণ করতে পারবো। তবে সবচেয়ে বড় কথা হলো, বিশ্লেষণ করতে আমরা পারি বা না পারি, বিজ্ঞানের ক্ষেত্রে সফল হোক বা ব্যর্থ হোক, সত্য সেটাই যেটা আল্লাহ বলেছেন, সত্য সেটাই যেটা আল্লাহর রসুল বলেছেন। এর উপরে কোনো সত্য নেই, এর উপরে কোনো সত্য হতেও পারে না। আল্লাহর রসুল বলছেন, গরমের যে আধিক্য তোমরা দেখো সেটা জাহান্নামের সেই নিঃশ্বাস ফেলার কারণে, শীতের যে তীব্রতা তোমরা অনুভব করো সেটাও জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে হয়। আল্লাহর রসুল বলছেন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। তো আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবান, জাহান্নাম যখন ঠান্ডার নিঃশ্বাস ছাড়ে, তিনি তার পুরোটা যদি একসাথে দুনিয়ায় ছড়িয়ে দিতেন তাহলে দুনিয়া আমাদের বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। গরম যদি একসাথে ছড়িয়ে দিতেন আমরা পুড়ে ভস্ম হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান,
তিনি যখন যেখানে যতটুকু উপযোগী ততটুকু তিনি বন্টন করে দিয়েছেন, ততটুকু দিয়েছেন যেন বান্দারা বড় ধরনের বিপদে পড়ে না যায়। তো যে ঠান্ডা এবং গরম, যখন আমরা ঠান্ডা গরমের তীব্রতা অনুভব করব, তখন আমাদের জাহান্নামের কথা মনে করা উচিত। যে দুনিয়ার এই ঠান্ডা গরম যদি আমাদেরকে এতটা কষ্ট দেয়, ঠান্ডার তীব্রতা, নাক বন্ধ হয়ে আসে, জ্বর এসে যাচ্ছে, কত কষ্ট হচ্ছে, গরমের তীব্রতায় অসহনীয় যন্ত্রণা ভোগ করছি আমরা। তো দুনিয়ার এই ঠান্ডা গরম যেটা জাহান্নামের নিঃশ্বাস, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিয়ে দেন নাই একসাথে, সহনীয় মাত্রায় দিয়েছেন, আমাদেরকে বোঝানোর জন্য দিয়েছেন, এটা যদি আমাদের জন্য এতটা পীড়াদায়ক হয়, তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়াবহ, জাহান্নামের ঠান্ডা কতটা ভয়াবহ আমাদের ফিকির করা উচিত, আমাদের চিন্তা করা উচিত। হাদিসে পাকে এসেছে দুনিয়ার আগুন এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তাপ বিশিষ্ট। দুনিয়ায় যে আগুন আমরা দেখি, সবচেয়ে শক্তিশালী যে আগুন, আগুন দিয়ে লোহা কেটে ফেলে, লোহা এত শক্তিশালী জিনিস, আগুনটাকে লোহার উপর দিয়ে টেনে নেওয়া হয়, লোহা কেটে যায়। তাহলে দুনিয়ার আগুন যদি এতটা ভয়াবহ হয়, এই আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ যদি হয় জাহান্নামের আগুন, তাহলে সেটা কত ভয়াবহ হতে পারে। দোস্ত মোহতারাম, এজন্য আমাদের প্রথম ইবাদত, প্রথম কাজ হলো নিজেদের আমলের মুহাসাবা করা, নিজেদের আমলের হিসাব লাগানো, যে আমল আমি করছি, যে পথে আমি চলছি, এটা আমাকে জান্নাতের দিকে পরিচালিত করছে নাকি আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এই বিষয়টা ফিকির করা, ফিকির এটা সবচেয়ে বড় ইবাদত। ফিকিরের মাধ্যমে মানুষ বদলায়। এজন্য দোস্ত মোহতারাম, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন, আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমাদের দ্বিতীয় করণীয় বিষয় তাহাজ্জুদের নামাজ আদায় করা। যখন দিন বড় থাকে, রাত ছোট থাকে, ঘুমাতে ঘুমাতে আমাদের বেশ রাত হয়, আবার ফজরের জন্য উঠতে হয়। যদি আমরা তারও আগে উঠি, বিশেষ করে যাদের দিনের বেলা ঘুমানোর সুযোগ হয় না, তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো আল্লাহ তাআলা এখন রাতকে বড় করে দিয়েছেন, দিন ছোট। আমরা তাহাজ্জুদের নামাজের ব্যাপারে যত্নশীল হওয়ার চেষ্টা করি। তাহাজ্জুদের নামাজ এটা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। ফরজ ইবাদতের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সালাহ বাদাল ফরিজা সালাতুল লাইল। ফরজ ইবাদতের পরে যত গুরুত্বপূর্ণ নফল ইবাদত আছে, তার মধ্যে 1 নম্বর হলো তাহাজ্জুদের ইবাদত। তাহাজ্জুদের ইবাদত যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে অতি প্রশংসনীয় আসন দান করবেন, তাকে অতি উচ্চ স্থানে সমাসীন করবেন, অতি উচ্চ মর্যাদা তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি ওহী অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে হে নবী, আপনি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটি আপনার জন্য নফল। আশা করা যায় আপনার রব আপনাকে অতি উচ্চ মর্যাদা দান করবেন। তো দোস্ত মোহতারাম, যে ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওই ঘোষণা শুধু নবীজির প্রতি হয় না, সেটা উম্মতের জন্যও হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে অত্যন্ত যত্নশীল ছিলেন। সাহাবা একরামকে তিনি তাহাজ্জুদে যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন, পরিবার পরিজনকে জাগিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো তাহাজ্জুদ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রসুলের এই সুন্নাত যে ব্যক্তি পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেমন অতি উচ্চ মর্যাদা দিবেন, এই সুন্নাত যারা অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতি উচ্চ মর্যাদার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমে সূরা আস-সাজদা নামে একটি সূরা আছে। সে সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তার মুমিন বান্দাদের বৈশিষ্ট্য কেমন হয় তিনি বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আমার প্রিয় বান্দা, তাদের বৈশিষ্ট্য হলো রাতের বেলায় তাদের পার্শ্বদেশ, তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, তারা আল্লাহকে ডাকতে থাকে ভয় এবং আশা নিয়ে,
এবং তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করা এটা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, এবং এটা এমন একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ঈমানের উপরে অটল অবিচল থাকা সবচেয়ে বেশি সহজ হয়ে যায়। যারা তাহাজ্জুদ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ঈমানের উপর মৃত্যুবরণ করার যত আমল আছে তার মধ্যে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া এটা অন্যতম বড় ইবাদত। এবং তাহাজ্জুদের নামাজ রাতের যে অংশ আদায় করা হয়, রাতের শেষ প্রহর, সেটা এমন একটা সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে চলে আসেন। এ ব্যাপারে হাদিসে পাকে ইরশাদ হয়েছে, ইয়ানজিলুল্লাহু তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। এই হাদিস জামে তিরমিজিতে বর্ণিত হয়েছে, হাদিসের অন্যান্য কিতাবেও এসেছে। আল্লাহ রসুল বলছেন, যখন রাতের শেষ প্রহর আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা এখানে আসেন, কিভাবে আসেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, সেটা আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে থাকেন যে কে আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা মঞ্জুর করব। কে আছে আমার কাছে প্রার্থনা করবে, আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। কে আছে আমার কাছে ইস্তেগফার করবে, আমি তার তওবা কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রাতের শেষ প্রহরে ডাকতে থাকেন। রাতের এই শেষ প্রহর এটা ইবাদতের জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়ে ঘুমিয়ে থাকা, এই সময়ে গাফলতের মধ্যে থাকা, শয়তান এটাকে আমাদের কাছেও অত্যন্ত প্রিয় করে দিয়েছে। অবস্থাটা এমন হয়ে গেছে, আমরা এমন একটা বদভ্যাসের মধ্যে লিপ্ত হয়ে গেছি যে আমরা ঘুমাতে ঘুমাতে অনেক দেরি করে ফেলি। ফলে শেষ রাতের এই বরকতময় সময় আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে পার হয়ে যায়, জাগ্রত হওয়ার তৌফিক হয় না। দোস্ত মোহতারাম, তাহাজ্জুদের এই ফজিলত যদি আমরা লাভ করতে চাই, আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। সর্বপ্রথম কাজ হলো রাতে আগে আগে ঘুমোতে অভ্যস্ত হতে হবে। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার নামাজের পরে দুনিয়াবি কথাবার্তা বলতেন না। দুনিয়াবি কথাবার্তা ইশার পরে বলাটা পছন্দও করতেন না। কিন্তু আফসোস, আজকাল আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকেরই তো 12টা, 12:30, 1টা বেজে যায়। তো ভাই, যদি ঘুমোতে ঘুমোতে 1টা বাজে, তাহলে ভোর রাতে আমার ঘুম কিভাবে ভাঙবে? এখন তো ইশার নামাজ হয়ে যায় 7টা, 7:15, 7:30টার মধ্যেই। অধিকাংশ মসজিদে 7:30টার মধ্যেই নামাজ হয়ে যায়। তো যদি আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করে যত দ্রুত সম্ভব শুয়ে পড়ার চেষ্টা করি, 9টার মধ্যে যদি আমরা ঘুমিয়ে যাই, তাহলে দেখবেন ভোর রাত্রে আপনার ইচ্ছা করে উঠতে হবে না, ঘুম পূর্ণ হয়ে যাওয়ায় অটোমেটিক আপনার ঘুম ভেঙে যাবে। শুয়ে থাকার চেষ্টা করলে পিঠ ব্যথা করতে থাকবে যে কেন তুমি ওঠো না, তোমার তো ওঠার দরকার। এজন্য দোস্ত মোহতারাম, আমাদের প্রথম কাজ হলো এই রাত্রে আগে আগে ঘুমানোর চেষ্টা করা। দ্বিতীয় কাজ, আমি জাগ্রত হব এই মর্মে পরিপূর্ণ বিশ্বাস, আস্থা এবং আন্তরিকতা অন্তরে তৈরি করা যে আমি উঠবই ইনশাআল্লাহ, এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখা, বাসার লোকজন যারা আছে তাদেরকে জানিয়ে রাখা যে আমার যদি কোনো কারণে ঘুম না ভাঙে, অ্যালার্মের আওয়াজ যদি তোমরা পাও তাহলে তোমরা আমাকে ডেকে দিবা। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ব্যাপার। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দম্পতিকে দেখে হাসেন। স্বামী ঘুম থেকে উঠেছে, তাহাজ্জুদ আদায় করছে, স্ত্রী উঠতে চাচ্ছে না। ঠান্ডার রাত, ঘুম থেকে উঠতে কার মনে চায়? কম্বলের নিচেই তো মজা লাগে। স্ত্রী স্বামীকে ডাকছে যে মেহরবানি করে উঠুন, নামাজ আদায় করুন, উঠতে চাচ্ছে না। স্ত্রী স্বামীর চোখে মুখে ঠান্ডা পানির ছিটা দিচ্ছে যে আমি তাহাজ্জুদ পড়েছি, আপনি কেন পড়বেন না? উঠুন, আপনাকে পড়তে হবে। স্বামী আগে উঠেছেন, তাহাজ্জুদ পড়েছেন বা পড়বেন,
স্ত্রীকে ডেকে তুলতে পারছেন না, তার ঘুম গভীর, ঠান্ডা পানির ছিটা চোখে মুখে দিচ্ছেন যে ওঠো, জান্নাতে আমি একা যাব নাকি, তোমাকেও তো যেতে হবে। হাদিসে পাকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই দম্পতিকে দেখে মুচকি মুচকি হাসতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো দোস্ত মোহতারাম, আরেকটি হাদিস বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার ব্যাপারে হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে দেখে হাসেন, যার ইবাদতে তিনি সন্তুষ্ট হন, তার কোনো হিসাব নিকাশ লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য দোস্ত মোহতারাম, আমাদের কাজ হলো হাদিসে পাকে যে সকল ইবাদতের ব্যাপারে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ইবাদতে বান্দাকে রত দেখলে হাসেন, আমরা ওই সকল ইবাদত যেন বেশির থেকে বেশি পরিমাণে করার ব্যাপারে যত্নশীল হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয় আমল হলো অজু করার সময় অত্যন্ত সুন্দরভাবে অজু করা। যদি প্রয়োজন না থাকে তাহলেও সুন্দরভাবে অজু করে নেওয়া। আমরা তো ইবাদত বন্দিগির জন্য অজু করি, নামাজের জন্য আমাদেরকে অজু করতে হয়, কোরআন তেলাওয়াতের জন্য আমাদেরকে অজু করতে হয়। আরও ইবাদত যেগুলো আছে অজু সহকারে করলে বেশি ফজিলত পাওয়া যায়। মসজিদে অবস্থান করব, যদি অজু ছাড়া করি তাহলেও ফজিলত পাওয়া যাবে, কিন্তু যদি অজু সহকারে মসজিদে এতেকাফের নিয়ত অবস্থান করা হয়, ফজিলত আগের মতো থাকে না, বহুগুণ বেড়ে যায়, বহুগুণ বেড়ে যায়। তো অজু তো আমরা করিই। এই শীতের সময় আসলে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের নফস আমাদেরকে ধোঁকা দেয় যেন আমরা অজুটা তাড়াহুড়া করে করি। দোস্ত মোহতারাম, এটা করা যাবে না। অজু এটা যত যত্নশীলতার সাথে করা যাবে ফজিলত তত বেশি পাওয়া যাবে। সহিহ মুসলিমে 251 নম্বর সিরিয়ালে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত? ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের সন্ধান দিব না যে ইবাদতগুলো করলে, যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, যে ইবাদতগুলো করলে তোমাদের প্রমোশন হবে, আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বাড়বে। সাহাবায়ে কেরাম তারা ইবাদতের পাগল ছিলেন, কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে তারা সারাক্ষণ সেই ফিকিরে থাকতেন। তারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে বলুন কোন কোন ইবাদত করলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহর কাছে ক্ষমা এবং তার মাগফিরাত লাভ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে 3টি আমলের কথা বললেন। 1 নম্বর আমল ইসবাগুল ওযু আলাল মাকারি। যখন অজু করতে মন চায় না, ঠান্ডা খুব বেশি, অজু করতে মন চাচ্ছে না, তখনও যত্নের সাথে ভালো করে অজু করা। ভাই, গরমের দিন অজু করা তো সহজ, ভালোই লাগে, কিন্তু শীতের দিন আসলে আমাদের অজু করতে মন চায়, অজু করতে মন চায় না। বহু ভাই তো এমন আছে যারা অজু করতে হবে, ঠান্ডা পানি স্পর্শ করতে হবে, এই ভয়ে নামাজ কাজা করে ফেলে। বহুত মহিলা এমন আছে। আল্লাহ রসুল বলছেন, ইসবাগুল ওযু আলাল মাকারি, যে সময় তোমার অজু করতে মন চাচ্ছে না তখনও তুমি ভালো করে অজু করবে, যত্নের সাথে পূর্ণ সুন্দর অজু করবে। প্রয়োজন হলে পানি গরম করে নাও, পানি গরম করে অজু করতে তো কোনো অসুবিধা নেই। এখন তো কত সহজ ব্যবস্থা, আমাদের ঘরে ঘরে হিটার আছে, ইন্ডাকশন চুলা আছে, ইলেকট্রিক কেতলি আছে, এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই পানি গরম করতে পারি। অনেকের বাসায় তো মাশাআল্লাহ গিজারও আছে, টেপ ছাড়লেই গরম পানি। তো যখন অজু করতে মন চায় না তখনও ভালো করে অজু করা, এটা হলো 1 নম্বর ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, তার রহমতকে অবধারিত করে, মুমিনের প্রমোশন হয়, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বাড়ে। 2 নম্বর ইবাদত কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি আসা যাওয়া করা, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা। ভাই দোস্ত মোহতারাম, 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে আসব, নফল ইতিকাফের জন্য মসজিদে আসব, দিনই প্রয়োজনে মসজিদে আসব।
যখন আমাদের সুযোগ হয় আমরা মসজিদে আসব, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করব, এই বিষয়টা আল্লাহকে সন্তুষ্ট করে। দুনিয়ায় যত জায়গা আছে, যত স্থান আছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটা? মসজিদ। আর সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা? বাজার। কিন্তু ভাই আজকাল আমাদের সম্পর্ক মসজিদের সাথে বেশি না বাজারের সাথে বেশি? হ্যাঁ ভাই, আমরা ফিকির করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর, ইন্তেজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজ আদায় করার পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। এটা ইমানদারদের বড় বৈশিষ্ট্য। ফজর আদায়ের পরে অপেক্ষা জোহরের আজান কখন হবে, জোহরের পরে অপেক্ষা আসরের আজান কখন হবে, আসরের পরে অপেক্ষা মাগরিবের আজান কখন হবে, মাগরিবের পরে অপেক্ষা ইশার আজান কখন হবে। কাজ তো ভাই দুনিয়াতে করতেই হবে। আগে কাজ না আগে নামাজ? আগে নামাজ। ভাই যদি আমি আমার নামাজের দিকে খেয়াল রাখি, আমার কাজ সেগুলো ইবাদত হয়ে যাবে। যে ব্যক্তি তার নামাজের প্রতি খেয়াল রাখে, নামাজের বাইরে দুনিয়াবি যে কাজগুলো তাকে করতে হয় জীবিকার প্রয়োজনে, সেগুলোও তার ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন নামাজ হয়ে যায় তখন তুমি রিজিকের সন্ধানে আল্লাহর অনুগ্রহের তালাশে জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। রিজিক তালাশ করা এটা আল্লাহর নির্দেশ, এটা ইবাদত। হালাল রিজিক তালাশ করা ফরজ ইবাদতগুলোর পরে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য দোস্ত মোহতারাম, নামাজের প্রতি আমরা যত্নশীল হই। নামাজের প্রতি যদি আমরা যত্নশীল হতে পারি, তাহলে আমাদের নামাজের বাইরের কাজ যেগুলো আছে সেগুলোর জন্য আমরা আল্লাহর কাছে প্রতিদান পাব। এবং এই যে ইবাদতগুলোর কথা বললাম, 3টা ইবাদত, এই 3টা ইবাদতের বিবরণ দেওয়ার পরে আল্লাহ রসুল বলছেন, ফাযালিকুমুর রিবাত, এটাই হলো রিবাত। যে রিবাতের নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, অর্থাৎ রিবাতের যে ফজিলত, এই ইবাদতগুলো যারা করবে তারাও ওই পরিমাণ ফজিলত লাভ করবে। ভাই রিবাত কাকে বলে? রিবাত হলো মুসলিমদের যে ভূখণ্ড, ইসলামিক রাষ্ট্রের ভূখণ্ড পাহারা দেওয়া, যেন কাফেররা এখানে আক্রমণ করতে না পারে। রাত জেগে সীমান্ত প্রহরীরা পাহারা দিচ্ছে, মুসলিম ভূখণ্ড সুরক্ষিত থাকছে, এবং ভিতরে যারা আছে বাসিন্দা যারা, তারা শান্তির সাথে কনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করতে পারছে। হাদিসে পাকে এসেছে, এই রিবাতের কাজে যারা নিয়োজিত থাকে, ইসলামিক রাষ্ট্রের ভিতরে যত নাগরিক যত ইবাদত করে, তাদের সমস্ত ইবাদতের ফজিলত ওই মুজাহিদরা লাভ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল বলছেন, ফাযালিকুমুর রিবাত, এই যে 3টা ইবাদতের কথা বলা হলো, এই ইবাদতগুলো যারা করবে, রিবাতের জিম্মাদারি পালন করে মুজাহিদরা যে ফজিলত লাভ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ইবাদতের প্রতি যত্নশীল ব্যক্তিদেরকে ওই রিবাতের ফজিলত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোস্ত মোহতারাম, অজু আছে, এরপরেও আবার অজু করা, এটা অনেক ফজিলতপূর্ণ ইবাদত, শীত গরম সকল সময়ের জন্যই। হাদিসে পাকে এসেছে, জামে তিরমিজির 59 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান তাওয়াজ্জা আলা তুহুরিন কাতাবাল্লাহু লাহু বিহি 10 হাসানাত। যে ব্যক্তি অজু থাকা সত্ত্বেও আবার অজু করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করেন। কয়টি নেকি ভাই? 10টি নেকি। এই হাদিসটা আমাদের খুব বেশি স্মরণ রাখা দরকার, বিশেষ করে শীতকালে। আমাদের অনেক ভাই বোন এমন আছেন যারা আসরের অজু দিয়ে ইশারা নামাজ পর্যন্ত চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ তো জোহরের অজু দিয়ে ইশারা নামাজ পড়ার চেষ্টা করেন। অনেকে আবার গৌরব করে বলেন যে আমি তো জোহরের অজু দ্বারা ইশা পড়ে আসলাম, আর তোমরা কি না অজু রাখতে পারো না? ভাই হাদিস কি বলছে? এক অজু দিয়ে আমি মাগরিবের নামাজ আদায় করেছি, অজু আছে, ইশার আজান হয়েছে। যদি আমি ইশার জন্য বিশেষ প্রস্তুতি হিসাবে নতুন একটা অজু করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই অজুর ব্যাপারে যত্নশীল হই। আমরা প্রয়োজনে পানি গরম করে নেব, কোনো সমস্যা নাই, কিন্তু যেন আমরা অজু ভাঙার ভয়ে আমাদের জরুরতকে দাবিয়ে না রাখি। যদি কোনো ব্যক্তি
নিজের ইস্তেঞ্জার জরুরতকে দাবিয়ে রেখে নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ কবুল করেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদ শরীফের 89 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ইউসাল্লি বিহাযরাতিত তাআম ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউহুল আখবাতান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যেন খাবার উপস্থিত হয়ে যাওয়ার পরে নামাজে না দাঁড়ায়, সে আগে খেয়ে নিবে তারপর সে নামাজে দাঁড়াবে। এবং কোনো ব্যক্তি যেন এমত অবস্থায় নামাজে না দাঁড়ায় যখন সে তার পেশাব পায়খানার বেগকে দাবিয়ে রাখছে, এই কাজ যেন কোনো ব্যক্তি না করে। অপর এক হাদিসে এসেছে যে ব্যক্তি পেশাব পায়খানার বেগ চাপিয়ে রেখে, বায়ুর বেগ দাবিয়ে রেখে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নামাজের দিকে ফিরেও তাকান না, কবুল করা তো দূরে থাক। ভাই, নামাজের মধ্যে মনোযোগ কোন দিকে থাকতে হবে? আল্লাহ তাআলার দিকে থাকতে হবে। তো যদি কোনো ব্যক্তি পেশাব পায়খানার বেগ চাপিয়ে রেখে, বায়ুর বেগ চাপিয়ে রেখে নামাজে দাঁড়ান, তার মনোযোগ আল্লাহর দিকে থাকে, এই সূরা কিরাত পড়ার দিকে থাকে না তার মনোযোগ ল্যাট্রিনের দিকে থাকে? কতক্ষণে ইমাম সাহেব সালাম ফিরাবেন, কতক্ষণে তার নামাজ শেষ হবে আর সে ল্যাট্রিনে দৌড় দেবে? ভাই, আমরা চিন্তা ভাবনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন। 4 নম্বর আমল, রোজা রাখা। ভাই, এখন দিন অনেক ছোট, রাত লম্বা। যেহেতু শীতের দিন, আমাদের তো পিপাসাও খুব বেশি একটা লাগছে না। গরমের দিন তো ঘন ঘন পিপাসা লাগে, দিনও অনেক লম্বা থাকে। এখন শীতের দিন, দিন ছোট এবং আমাদের পিপাসাও লাগে না। এখন তো অনেকেই নাস্তা করতে করতে 11টা 12টা বাজিয়ে দেন। তো ভাই, আমরা যদি আরেকটু চেষ্টা করি, আমরা কিন্তু খুব সহজেই নফল রোজা রাখতে পারি। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গনিমাতুল বারিদাহ আস-সাওমু ফিশ-শিতা, শীতের দিনে রোজা রাখা এটা হলো ঠান্ডা গনিমত। অর্থাৎ এমন ইবাদত যেটা করতে বেশি কষ্ট করতে হয় না, কিন্তু ফজিলত অনেক বেশি। ইবাদত করতে কষ্ট কম, কিন্তু ফজিলত অনেক বেশি। এজন্য দোস্ত মোহতারাম, আমরা রোজার ব্যাপারে যত্নশীল হই, নফল রোজার ব্যাপারে। আর যদি কারো কাজা রোজা থাকে, আমরা শীতের দিনে রোজাগুলো কাজা করে নেই। বিশেষ করে মা বোন যারা আছেন, তাদের কিছু রোজা ভাঙতি থাকে, কিছু রোজা তাদের কাজা থাকে। এই রোজাগুলো যদি কারো অনাদায়ী থাকে, এটাই সুযোগ রোজাগুলোকে খুব সহজে কাজা করে নেওয়ার। আমরা এই বার্তা আমাদের মা বোনদের কাছেও পৌঁছে দেবো ইনশাআল্লাহ। 5 নম্বর ইবাদত হলো শীত বস্ত্র বিতরণ করা। ভাই, শীতের দিন চলছে, আমাদের যারা তৌফিক আছে, আমরা 1-2 সোয়েটার কিনেছি, আমাদের গরম কাপড় আছে, ভালো লেপ কম্বল আছে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন দুস্থ অসহায়, যাদের ভালো একটা শীতের কাপড় নাই, যাদের ভালো একটা কম্বল নাই, পা মোজা নাই, হাত মোজা নাই, নানান ধরনের অভাব অসহায়ত্ব তাদের আছে। তো আমরা যখন আমাদের পরিবারের সদস্যদের জন্য জামা কাপড় কিনব, আমরা তাদের কথাও স্মরণ রাখার চেষ্টা করি। আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, আমাদের দেশবাসী যারা আছে, বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গে মানুষ একটু বেশি দরিদ্র, আমরা সেদিকে শীত বস্ত্র বিতরণ করার ব্যাপারে যত্নশীল হতে পারি। ওদিকে শীতের তীব্রতাও বেশি। যদি আমরা অত দূর পর্যন্ত যেতে না পারি, তাহলে আমাদের এই শহরে যারা আছে, অনেক গরিব মানুষ আছে ভাই, আমরা তাদের কথা খেয়াল রাখার চেষ্টা করি। হাদিসে পাকে এসেছে, যদি কোনো ব্যক্তি কাউকে কাপড় চোপড় কিনে দেন, কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেন, তাহলে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই কাপড় ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত কাপড় দানকারী ব্যক্তিকে তার রহমতের চাদরে ঘিরে রাখবেন, তাকে মাগফিরাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোস্ত মোহতারাম, আফসোসের বিষয় হলো, আজকাল আমাদের সমাজের অনেক ভাই তারা দান করেন, শীতে কম্বল বিতরণ করছেন, শীতের কাপড় দিচ্ছেন, কিন্তু দেওয়ার সময় খুবই নিম্নমানের জিনিস দিয়ে থাকেন। আমরা প্রায় দেখি বিভিন্ন মাদ্রাসায়, রেল স্টেশনে, এতিমখানায় অনেক শীতবস্ত্র আসে, কিন্তু সেগুলো এতটা পাতলা হয়, সেগুলোর কোয়ালিটি এত খারাপ হয় যে কোনো মতে ওই বছর গায়ে দেওয়া গেলেও পরের বছর আর সেগুলো গায়ে দেওয়ার অবস্থা থাকে না। এজন্য ভাই, দোস্ত মোহতারাম, যারা আমরা দান করব, আল্লাহ পাক আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা একটু ভালো কোয়ালিটির জিনিস দেওয়ার চেষ্টা করব, যেন আমার এই জিনিসটা সে দীর্ঘদিন ব্যবহার করতে পারে।
আপনি 5 জনকে না দিয়ে একজনকে দেন, ভালো কোয়ালিটির একটা জিনিস দেন, যেন সে 5-7 বছর 10 বছর আরামসে ব্যবহার করতে পারে। আপনি তার দোয়া পাবেন, সে খুশি হবে। হাদিসে পাকে এসেছে, এক সাহাবী মসজিদে নববীর মধ্যে খেজুর ঝুলিয়ে রেখেছেন। খেজুর খুবই নিম্নমানের ছিল। আল্লাহ রসুল তার হুজরা থেকে বের হয়ে এসেছেন, আসার পথে খেজুর দেখলেন। নবীজির হাতে একটা ছড়ি ছিল, লাঠি। ওই লাঠি দিয়ে তিনি খেজুরের কাঁদিতে খোঁচা দিতে লাগলেন এবং বলতে লাগলেন, এই নিম্নমানের খেজুর যে আল্লাহর রাস্তায় সদকা করেছে, কিয়ামতের দিন সে এই নিম্নমানের খেজুর থেকেই খেতে থাকবে। ভাই, আমরা যেটা দান করব আল্লাহর কাছ থেকে আমরা সেটাই ফেরত পাবো। এজন্য আমরা নিম্নমানের বস্তু যেন দান না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে পরিপূর্ণরূপে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।